আমাদের প্রিয় বান্দরবনের সাঙ্গু নদীতে ঘুরতে গিয়ে কি সুন্দর ওয়েদার পেলাম এন্ড কই কই গেছি কি কি করছি সব আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এই যে আমার পিছনে আমার যে বান্ধবীকে দেখতেছেন তার সাথে কিন্তু 2 দিন আগে আমার হচ্ছে ফার্স্টে দেখা। তো এতদিন আমরা ফোনে গল্প করতাম এন্ড সবকিছু শেয়ার করতাম, তো ফাইনালি তার সাথে আমার দেখা হয়ে গেছে। সে যেহেতু আমার প্রিয় শহর বান্দরবানে ঘুরতে আসছে, তো তাকে নিয়ে টুকটাক ঘোরাঘুরি করতেছি এই 2-3 দিন ধরে। আজকে মূলত আমরা সাঙ্গু নদীতে ঘুরতে যাব আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমরা যেহেতু আজকে সাঙ্গু নদীতে ঘোরাঘুরি করবো, আমরা একটা বোট ভাড়া করি এন্ড আমরা সবাই মিলে বোটে উঠে যাই। আর হ্যাঁ, আপনাকে একটা জিনিস খেয়াল করছেন, আমার বান্ধবী কত কিউট দেখতে। আর এই যে দুলা ভাই, বান্ধবী তো হাজবেন্ড নিয়ে ঘুরতেছে, কয়দিন পর দেখবো বান্ধবীর বাচ্চা হয়ে গেছে আর এদিকে আমাদের বিয়েই হইলো না। যাই হোক গাইস, মজা করলাম। তো এই যে আমরা রওনা দিয়ে দিছি সাঙ্গু নদীতে ঘোরাঘুরির উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা ভয়ানক সুন্দর ছিল, বিশ্বাস করেন, এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে। আমি বান্দরবনে সাঙ্গু নদীতে মনে হয় এটা সেকেন্ড টাইম ঘুরতে গেছি। আজকে আমরা যে ওয়েদার পাইছি, বিশ্বাস করেন লাখ টাকার বিনিময়ে আমরা এই ওয়েদার কখনোই পাবো না। আর আবার কেন জানি মনে হয় আমরা চোখ দিয়ে দেখে যে সৌন্দর্যতা দেখি, ক্যামেরা দিয়ে ভিডিও করলে ওই সৌন্দর্যতা কখনোই দেখা যায় না। 2 দিন ঘোরাঘুরি করছি, কোনো ব্লগ বানাই নাই, ভাবছি আজকের ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করবো, যার কারণে আজকে ভিডিওটা করা। আপনারা জাস্ট একবার আকাশটার দিকে তাকাই দেখেন, এত বেশি সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। আর কেন জানি মনে হয় চোখের সামনে যা দেখা যায় ক্যামেরাতে প্রপার তা আসে না, মানে চোখে দেখায় যে শান্তি, ওই শান্তিটা হচ্ছে যে ভিডিওতে পাওয়া যায় না, যেটা সত্যি কথা। চিন্তা করে দেখেন, এক সময় আমি যাকে চিনতাম না তার সাথে হচ্ছে আমার ফেসবুকে পরিচয়, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আজকে সে আর আমি একসাথে ঘুরতেছি। আর এই যে দেখেন, আমরা যেতে যেতে যে একটা সুন্দর বৃষ্টি পাইছি ভাই, যে একটা ওয়েদার পাইছি যা বলার বাহিরে। যেহেতু আমি বাড়ি থেকে বের হওয়ার টাইমে ঝুম বৃষ্টি ছিল, তাই আমি বাসার ড্রেসে বের হয়ে গেছি আর ছাতা নিয়ে বের হয়েছিলাম। আর আমার মনে হয় আমি বাসার ড্রেস পরে গিয়ে খুব ভালো কাজ করছি, কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আমি ভালো ড্রেস পরে গেলে আমার ড্রেসটা একদম নষ্ট হয়ে যেত। ঢাকা থেকে আসার পর দিন থেকে আমি ঘোরাঘুরি শুরু করে দিছি, বাট আমি ওভাবে কোনো ভিডিও আপলোড করি না। আমি জাস্ট আমার মায়ের সাথে নীলাচল ঘুরতে গেছি, এই ব্লগটাই আপলোড করছি। কিন্তু এখন আফসোস হচ্ছে কেন আপনাদের সাথে সব ব্লগগুলো শেয়ার করি নাই, বাট আজকে থেকে আমি সব ব্লগ শেয়ার করব যেখানে যাই আপনাদের সাথে। গাইস, আপনাদের কাছে ওয়েদারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। একবার চিন্তা করেন, ক্যামেরায় যদি এত সুন্দর লাগে, বাস্তবে কি পরিমাণ সুন্দর লাগছে। মাঝে মাঝে নিজেকে অনেক বেশি লাকি মনে হয়, কারণ আমি পাহাড়ে জন্মগ্রহণ করছি, এত সুন্দর একটা জায়গাতে। এই যে দেখেন না, মানুষ টাকা দিয়ে ঘুরতে আসে আমাদের এলাকায়, আমরা এখানেই হচ্ছে থাকি, আমাদের এখানে জন্ম, আমরা ছোটবেলা থেকে এখানেই বেড়ে উঠছি। আমরা দুজন এত পরিমাণ বক বক করতে পারি, আমরা পুরাটা রাস্তা গল্প করতে করতে গেছি আর পুরাটা রাস্তা গল্প করতে করতে আসছি। আর সত্যি কথা বলতে, এই পাহাড়ের ভিতরে যারা থাকে আমাদের পাহাড়িরা, তারা অনেক কষ্ট করে সার্ভাইভ করতেছে। কিন্তু কষ্ট করে সার্ভাইভ করলেও তারাই হচ্ছে যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, কারণ তাদের মধ্যে কোনো চাহিদা নাই, তারা হচ্ছে যা আছে তাতেই সন্তুষ্ট, বা লোভ লালসা এগুলো কোনো কিছুই নেই। এবং আমাদের পাহাড়িরা মানে আদিবাসীরা অনেক বেশি সহজ সরল হয়। আমার মতে লাইফে বেশি চাহিদা না থাকায় ভালো। চাহিদা বেড়ে গেলে হচ্ছে যখন ওই চাহিদা অনুযায়ী সবকিছু পূরণ হয় না, তখন মনে অনেক বেশি কষ্ট থেকে যায়। আজকে আমরা যে পরিমাণ মজা করছি তার অর্ধেকও আমরা ভিডিও ফুটেজ নিতে পারি নাই, কারণ আমাদের কারোর ফোনেই চার্জ ছিল না। এই যে আসার টাইমে আমার ফোনে মনে হয় 4% চার্জ ছিল, ওইটা নিয়ে এই ভিডিওটা করা। কি পরিমাণ যে সুন্দর লাগতেছে একবার দেখেন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, আমাদের পাহাড়ে যখনই অনেক বেশি বৃষ্টি হয় তখন এইরকম সুন্দর সুন্দর রংধনু উঠে। আপনারা কি বলতে পারবেন এখানে একসাথে কয়টা আছে রংধনু? এখানে কিন্তু একসাথে 2টা আছে, একটা প্রপার স্পষ্ট করে বোঝা যাচ্ছে আর একটা বোঝা যাচ্ছে না। দেখেন, পাহাড়ের উপর থেকে তো অনেক অনেক রংধনু দেখছি, কিন্তু পাহাড়ের নিচ থেকে মানে এরকম নদীর উপর থেকে আমার আজকে ফার্স্ট টাইম রংধনু দেখা, তাও একটা না, একসাথে 2টা দেখা। এটার জন্য আমি আমার বান্ধবী অ্যান্ড দুলা ভাই মানে বান্ধবীর হাজবেন্ডকে অনেক অনেক থ্যাংক ইউ দিব। মূলত ওনাদের জন্য আজকে আমার এই একটা সুন্দর মুহূর্ত দেখা হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন।